আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি আপনাদেরকে ছানা ছাড়া হাজি মিষ্টি করে দেখাবো। রসালো রসালো টইটম্বরে ভরা হাজি হাজি মিষ্টি। দেখেন মিষ্টিটা একেবারে রসে ভরা টইটম্বর হয়ে আছে। ততটা ইয়ামি লাগছে। মিষ্টি বানাতে এত কিছুই লাগে না। আমি আজ আপনাদেরকে মিষ্টি বানিয়ে খুব সহজভাবে দেখানোর চেষ্টা করছি। এই যে আমি একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ দুধ। 1 লিটার দুধ দিয়ে দিলাম। এখন আমি দুধের মধ্যে 1 কাপ সুজি দিয়ে দিলাম। সুজিগুলো ভালোভাবে নাড়তে হবে যাতে ফ্রাই প্যানে জমাট লেগে না থাকে। পানিগুলো শুকানো পর্যন্ত সুজিটা ভালোভাবে নাড়তে হবে। এর মধ্যে আমি 2 চামচ চিনি দিয়ে দিলাম। এক হাত দিয়ে ভিডিও করছি, অন্য হাত দিয়ে আমি হাতাটা লাড়তেছি সুজিটা। ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। একেবারে শুকানো পর্যন্ত এটা নাড়তে হবে, তাহলে মিষ্টি হবে না। এখন আমি দিয়ে দিলাম এখানে 1 চা চামচের মতো ঘি। ঘিটা দিলে আপনার হাতের মধ্যে লাগে না। ঘিটা দিলে হাতের মধ্যে সুজিটা লাগে না, তেল তেল হয়ে থাকে, সেজন্য ঘিটা দেওয়া। আপনারা চাইলে তেলও দিতে পারেন। এই যে আমি একটা ফ্রিজে তুলে রেখেছি। এখন আমি হাতের মধ্যে তেল লাগিয়ে নিলাম। তেলটা ভালোভাবে লাগাতে হবে। এখন আমি সুজির ডোটা হাতের মধ্যে নিয়ে চেপে চেপে ঘষে ঘষে এখন আমি সুজিটা বানিয়ে নিচ্ছি। একটু চেপে চেপে করে বানাতে হবে, বেশি চাপলে আবার চ্যাপ্টা হয়ে যেতে পারে। যে আমি হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে এটাকে বানানোর চেষ্টা করছি। দেখেন কতটা রসের গোল্লা হয়েছে। আর একটু ডো আমি হাতের মধ্যে নিয়ে নিচ্ছি। বেশ কয়েকটা আমি বানিয়ে নিলাম। এখন আমি একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম চিনি 1 বাটি, আর দিয়ে দিলাম 1 কাপ পানি। এখন আমি একটু নেড়ে দিচ্ছি। এটা ফুটিয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি রসের গোল্লা। একটু ঢেকে দিচ্ছি। ফুটিয়ে আসলে আমি একটু নেড়ে দিচ্ছি।
2 ঘন্টা এগুলো আমি ভিজিয়ে রেখে দিচ্ছি। দেখেন কতটা বড় হয়ে ফুলে আছে, ফুলে বড় হয়ে আছে। এগুলো একটা বাটিতে নিয়ে নিলাম। দেখেন আমি একটা খেয়েও দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন কতটা রসে ভরা টুটম্বর হয়ে আছে। তো গাইস, মিষ্টিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আমার সাথে থাকবেন, আমাকে একটা লাইক দেবেন। দেখেন আমি মিষ্টিটা কেটেও আপনাদেরকে দেখাচ্ছি কতটা রসালো হয়েছে। ভালো থাকবেন সবাই, সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।